নমস্কার ফ্রেন্ডস। তো আপনারা সকলেই দেখেছেন ইন্দোনেশিয়ার একটা যে ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, ব্যাপক পরিমাণে যেই শেয়ার করছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। অ্যাকচুয়ালি এই ভিডিওর রহস্যটা কি? কি অরিজিনাল ভিডিও নাকি ফেক ভিডিও নাকি কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট ছিল এটা? তো প্রথমে ভিডিওটা একটু দেখি, তারপরে ফিরে এসে আবার ডিটেলস বাই ডিটেলস আপনাদের বোঝাচ্ছি। কি বলে? এটা ছিল ভিডিওর প্রথম পার্ট। আপনি কি দেখতে পেলেন? একটা গাড়ির মধ্যে বসে, গাড়ির পেছনের ডিকির মধ্যে বসে ওরা তালা চাবি নিয়ে খেলছিল। তারপর কিছুটা পর দেখা যায় তালার মধ্যে চাবি আটকে যায়। তারপর সেকেন্ড পার্টে কি দেখেছে? সেকেন্ড পার্টে দেখেছে সবাই মিলে ধরে ওদেরকে ওদের বাড়িতে নিয়ে যায়, লেকিন তারপরও তালা থেকে চাবি খুলতে পারছে না। কারণ আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক বলেছো। আপনারা কি ভেবেছেন তালার মধ্যে চাবি ঢুকানোর পর চাবি আটকে যায়? তো অ্যাকচুয়ালি এটা ছিল একটা ফেক ভিডিও। পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে পুরাই আমি ডিটেলস বাই ডিটেলস প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। তো অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা আপনারা দেখেছেন, এটা ছিল ইন্দোনেশিয়ার একজন ইউটিউবারের কন্টেন্ট। উনি সবসময় এরকম ভিডিও বানিয়ে থাকেন যেটার মধ্যে নাকি পুরাই রিয়েলিটি বোঝা যায়, যে ভিডিওটা দেখলে নাকি মানুষ একদম অরিজিনাল রিয়েল ভিডিও বলে মনে করবে। তো এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল। তো ওনার ইউটিউব চ্যানেলের কতগুলা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখুন ভিডিওগুলা কিরকম হয়। আর এই যে এই মেয়েটাকে দেখছেন, ইনি হচ্ছেন এই শর্ট ফিল্মের অভিনেত্রী। আর উনি হচ্ছেন এই ইউটিউব চ্যানেলের ওনার। তো ইন্দোনেশিয়ার এই ভাইরাল ভিডিওটা যখন ভাইরাল হয়, তার কিছুদিন পর ওরা এই ভিডিওতে ডিসক্লেমার লাগিয়ে দেয়। তার কিছুদিন পর ওরা ডিসক্রিপশনে লিখে দেয় এটা জাস্ট একটা রিয়াকশন ভিডিও ছিল এবং শিক্ষামূলক ভিডিও ছিল। কেননা ইন্দোনেশিয়াতে অনবরত এরকম কাজ চলছে, তালার মধ্যে চাবি ঢুকানো। গজব বেজতি। ঠিক আছে, ওইটার হার দিন বা দিন বেড়ে চলেছে। তো মানুষকে সচেতন করার জন্যই তারা এরকম একটা রিয়াকশন ভিডিও করেছে এবং মানুষ যাতে এই ভিডিওটা দেখে যাতে সতর্ক হয়ে যায়, তার জন্যই এই ভিডিওটা এরকম ভাবে করেছে। একদমই রিয়েল ভিডিও, অ্যাকচুয়ালি এটা রিয়েল নয়, এটা একটা ফেক ভিডিও। এই ভিডিওটা আপলোড করেছেন একজন ইউটিউবার। ওনার কন্টেন্টই এরকম, সবসময় উনি এরকম কন্টেন্ট তৈরি করেন, যার কারণে উনি ওনার দেশের পরিস্থিতি দেখে এরকম একটা ভিডিও বানিয়েছেন এবং আপলোড করেছেন। পরে উনি এটা স্বীকার চান। তো দেখতে থাকুন, এই হচ্ছে সেই ব্যক্তি, ইউটিউব চ্যানেলের ওনার, এবং উনি হচ্ছেন ডাইরেক্টর, প্রডিউসার, সব উনি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এটা হচ্ছে ওই ভিডিওটার লাস্ট পার্ট এবং লাস্ট প্রুফ। দেখুন, ওই ছেলেটা আর মেয়েটা যখন একসাথে লেগেছিল তখন ওরা বলেছিল কি ওরা মারা গিয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেছেন। তো মরার পরও মেয়েটা কিন্তু ড্রামা করছে, কারণ মেয়েটা এখনো 100% মরেনি। 50 ভাগ মরেছে আর 50 ভাগ এখনো যেওতা আছে, তার জন্য। Kenapa dia harus membawa adik? Membawa adik. Aku nggak membawa orang lain untuk melakukan ritual. তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আমার ছোট্ট ভিডিওটা। আমি জানি না তোমাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আর তোমরা কতটুকু বুঝেছো। তো আমি এতটুকু জানি যে আমার এই ঘরটাকে একটু বড় করার জন্য সবচেয়ে বড় হাত হয়েছে তোমাদের। তো তোমরা কিভাবে আমার এই ঘরটাকে, আমার এই বাড়িটাকে বড় করবে আমি তা জানি না। অবশ্যই তোমরা বড় করার জন্য একটু সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো ওকে, বাই।